أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى الآخر صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সকলে মুহাব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহর সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। জীবনের সমস্ত গুনাহ মহান মালিক আমাদের মাফ করে দিন। আপনজন যারা কবরস্থ হয়েছেন, আল্লাহর সমস্ত কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করুন। সকলেই দোয়ার নিমিত্তে আওয়াজ দিয়ে বলছি আমিন। প্রিয় হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বিগত কয়েকটি জুমআ আলোচনা শুনছিলাম। তার মধ্যেই গত জুমআর দিন আমাদের আলোচনার বিষয় ছিল পূজা উপলক্ষে শিরক বিদআত, আমাদের করণীয় কি, এর উপরেই আলোচনা করেছিলাম। আমরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আজকে কয়েকটি পয়েন্ট বোঝার জন্য আমাদের জানা কিছু কথা আমরা শেয়ার করব। শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে আমরা শুনবো, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলছি আমিন। প্রিয় হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানতে পেরেছি তার যে উত্তম চরিত্র। সব সুন্দর মানুষ কখনো ছিল না, আগামীতে কখনো হওয়ার কোনো সম্ভাবনাও নাই। যে ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পরিপূর্ণতা আকারে আল্লাহ তাআলা তাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে ঘোষণা করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় তিনি স্বয়ং সম্পন্ন আল্লাহ তাআলার ঘোষণা অনুপাতে। তো সেদিক থেকেই আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ৬৩ বছর জীবন নিয়ে এখনো পর্যন্ত গবেষণা চলে। শুধু মুসলিম নয়, মুসলমানের বাইরে অমুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন। বিগত প্রায় ১৫০০ বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কখনো কোনো ভুল তারা বের করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কোনো ভুলও বের করতে পারবে না। লক্ষ লক্ষ রাবী তাদের জীবন ওয়াক্ফ পর্যন্ত করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে গবেষণা করতে গিয়ে। আসুন আমরা সেই গবেষণা থেকে অল্প, সাগরের মাঝখান থেকে এক ফোঁটা পানি নেই, অল্প কিছু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী এবং ন্যায়পরায়ণতা ছিল কেমন, অন্যান্য বিষয়ের উপর কিছু কথা শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী আর কেউ কখনো হয়নি, কখনো কোনো হওয়ার সম্ভাবনা নাই। তিনি জীবনে কখনো কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছেন এমন কোনো প্রমাণও কেউ দিতে পারবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যকে অন্বেষণ করো, সত্যকে আঁকড়িয়ে ধরো, সত্যের পথে চলো, সত্যকে প্রতিষ্ঠিত করার কাজ করো। নিশ্চয়ই সত্য কখনো না কখনো বিজয় লাভ করবেই করবে। সত্যের পথে যে থাকে, সত্যকে যে অন্বেষণ করে, সত্য নিয়ে যে বাঁচতে চাই, সত্যকে যে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহ তাআলার খাতায় তার নামটি সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সত্যবাদিতার কারণে, সত্যকে অন্বেষণ করার কারণে, সত্যকে প্রতিষ্ঠা করার কাজ করার কারণে, সত্যকে আঁকড়িয়ে ধরার কারণেই আল্লাহ তাআলা তার ওই বান্দাকে এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, তিনি সত্য কথা সবসময়ের জন্যই বলতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ন্যায়ের কাজ করো, আল্লাহর কাছে নিঃসন্দেহে মর্যাদা রয়েছে। ন্যায়ের কাজ বলতে গেলে সত্যের কাজ, সততার কাজ, ন্যায়ের সাথে কাজ করার কথা বলা হয়েছে।
ন্যায়ের সাথে কাজ করার ভিতরে ইনসাফ ভিত্তিক কাজ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তথা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা সহ সমস্ত কিছুকেই বোঝানো হয়েছে তোমরা ন্যায়ের কাজ করো। হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি ন্যায়ের কাজ করে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। বাহ্যিক দিক থেকে দেখলে তার একটু শত্রু বাড়ে। আমরা সবসময়ের জন্য চিন্তা করি যে ইসলামের এই শত্রুটা আছে, ইসলামের অমুক শত্রুটা আছে, ইসলামের অমুক শত্রুটা আছে, তমুক শত্রুটা আছে, ও শেষ হলে মনে হয় ইসলামের শত্রু শেষ হয়ে যাবে। কখনোই না। কিয়ামত পর্যন্ত এমন একটি সেকেন্ড মিনিট আপনি পাবেন না যে ইসলামের শত্রু থাকবে না। বরঞ্চ যে শত্রু ধ্বংস হবে ইসলামের, আগামীতে যে ইসলামের শত্রু হবে সে অতীতের শত্রুর চাইতে আরো ভয়ঙ্কর হবে। শত্রু সেই ভয়ঙ্কর রূপ প্রকাশ করবে। এটা বর্তমানে সারা বিশ্বের দিকে আপনি দেখান, বাংলাদেশ সহ যারা এতদিন ভালো বলতো তারা এখন অনেকে শত্রু হয়ে গেছে। এটা চলতে থাকবে, এটা চলবেই। শত্রুতা যে প্রভাব, এটা শয়তান তার প্রভাব খাটাবেই। তাই এমন একটি সময় দিন যাবে না যে ইসলামের শত্রু থাকবে না। তো এর ভিতর দিয়েই যদি আপনি আপনার মর্যাদা পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনাকে সত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় এবং ন্যায়ের পথে থাকা লাগবে। বুখারী শরীফের হাদিস, সত্যের পথে চলতে গিয়ে, ন্যায় পরায়ণতা দেখাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামিক বিধান অনুপাতে তার হাত কাটতে দ্বিধাবোধ করবো না। সুবহানাল্লাহ। মানে এখানে কোনো স্বজনপ্রীতি না। ইসলাম এমন একটি জিনিস, এমন একটি বিধান, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলেছেন বা করেছেন যেখানে কোনো স্বজনপ্রীতি নাই, আপন বলে কোনো জিনিস সেখানে থাকে না। সেখানে সবার উপরে থাকে একজনের বিধান। তিনি কে? আল্লাহ। জোরে বলা লাগবে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সেখানে কে আমার আপন কে পর, এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে, ন্যায়পরায়ণতার ক্ষেত্রে, সত্যবাদিতার ক্ষেত্রে এটা দেখার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যবাদী ছিলেন, তিনি সত্য কথা বলেছেন, সত্যের উপর থাকতে বলেছেন। জীবনে কখনো তিনি মিথ্যার আশ্রয় নেননি, প্রশ্রয় তিনি দেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীল। তিনি লজ্জা পেতেন। মানুষকে গালিগালাজ দেন, নাচ গান দেখে, উলঙ্গ ডান্স দেখে, খারাপ কিছু করে, রাসূল এগুলো তো দূরের কথা, কোন গুনাহের কাজ দেখলেও আমরা যেন লজ্জা পাই। এ সম্পর্কে হাদিসে আসছে, লজ্জা এমন একটা জিনিস যে নিজেকে আগে লজ্জা পেতে হবে এমন ভাবে, আমি কোন গুনাহের কাজ যখন করি বা করব, তখন চিন্তা করা লাগবে আমার এই গুনাহের কাজটি আল্লাহ তাআলা দেখছেন, কি লজ্জা। আমার এই গুনাহের কাজটি জমিন দেখতেছে না, কি লজ্জা। আমার এই গুনাহের কাজটি ফেরেশতা দেখতেছেন, এটা তো ভয়ঙ্কর লজ্জা। এই লজ্জা তো সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। আমার এই গুনাহের কাজটি, খারাপ কাজটি আমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখছে, যেটা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। এটা তো আরো ভয়ঙ্কর লজ্জা। নিজের প্রতি আগে নিজে এই লজ্জার চিন্তাটা করা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন, তিনি এমন লজ্জাশীল ছিলেন যে নারীদের চাইতেও তিনি লজ্জা বেশি পাইতেন। ইমানের যতগুলো ধাপ রয়েছে, ইমানের যতগুলো চাবিকাঠি রয়েছে, ইমানের যতগুলো ধারা রয়েছে, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে লজ্জা। লজ্জাহীন ব্যক্তি ইমানের বাইরে। যার লজ্জা আছে সে ইমান আছে, তার ইমান আছে। এই লজ্জা শুধু পোশাক দিয়ে আবৃত করার লজ্জা নয়, এই লজ্জা মুখের লজ্জা, আল্লাহর ইবাদত না করার লজ্জা, খারাপ কিছু থেকে ফিরে না আসার লজ্জা। এই লজ্জা আমাদের সকলের থাকা উচিত। আল্লাহ তাআলা এই লজ্জা থেকে বেঁচে আল্লাহর হুকুমাত যেন আমরা পালন করতে পারি। মহান মালিক আমাদের তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবচেয়ে বড় এবং চমৎকার যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতার উপর আমার একটি জুমআ আসবে, আমি অলরেডি নোট করে সেভ করে রেখেছি। সেটা সময় অনুপাত আর একটু সময় পর। আমানতদারিতার উপরে শুধু এতটুকুই বলবো, কারণ এর উপরে যেহেতু একটি অথবা দুইটি জুমআ আলোচনা হবে, এর অসংখ্য পেজ আমি বের করে, 20টা পেজ আমি লিপিবদ্ধ করে বের করে রাখছি আমানতদারিতার উপর। তার উপর আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ পরবর্তীতে। শুধু এতটুকুই বলি, আমানতদারিতা মানে অন্যের সম্পদ রক্ষা করা, সমস্ত কিছু রক্ষা করা, এটাকে বলা হয় আমানতদারিতা।
যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকবে, রাষ্ট্রের সমস্ত সম্পদগুলো তাদের আমানত। এমনকি জনগণ আমরা রাষ্ট্রীয় প্রধান বা দায়িত্বশীলদের কাছে আমানত। এতিম মিসকিন বলতে যা বোঝায়, পিতা মাতা না থাকলে যেমন এতিম মিসকিন বোঝায়, রাষ্ট্রীয় প্রধানের কাছেও আমাদের এতিম মিসকিনের মতো অসহায় এবং আমানতদারিতায় থাকবো। একজন রাষ্ট্রীয় প্রধান সহ সরকারি প্রত্যেকটা লোকের দায় দায়িত্ব এই জনগণের কাছে তাদের আমানত পৌঁছে দেওয়া। এই জনগণ সে আমানত পাবে এবং সেটা ভোগ করবে, এটাই দায়িত্বশীলদের কর্তব্য। আমার আপনার আমানত হচ্ছে আমাদের কাছে যে আমানতদারিতা রয়েছে, আমার পরিবার, ইসলামী হুকুমাত, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমানতদারিতা, আমার চলাফেরার ক্ষেত্রে যে আমানতদারিতা, আমার সামাজিকতায় যে আমানতদারিতা, সেই আমানতদারিতাটা সঠিকভাবে পালন করা। যদি আপনার শত্রুও হয়, তার আমানত রক্ষা করা আমার আপনার সকলের দায়িত্ব। আমরা সকলেই অবগত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সমস্ত গোত্রের লোকজনেরা তারা বাড়ি ঘেরাও করে নিয়েছিল। এই ঘটনা আপনাদের মুখস্থ, এর জন্য আমি খুব সংক্ষেপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, দিয়ে বললেন, আমি তো হিজরত করে চলে যাব, যারা আমাকে মারতে চায়, যারা আমাকে হত্যা করতে চায়, ওরা আমাকে এক সময় বলেছিল as-সাদিক বা সিদ্দিক, আমি সত্যবাদী বা আমানতদারিতার ক্ষেত্রে আমি সঠিক, এটা বিশ্বাস করে তাদের স্বর্ণ, তাদের টাকা, তাদের সম্পদ আমার কাছে রেখে দিয়েছিল। আজকে ওরা আমাকে হত্যা করতে চাইলেও সেই সম্পদ আমি আত্মসাৎ করতে পারি না, সেই সম্পদ আমি লুটে নেব, এটা আমি করতে পারি না। এটাই রাসূলের আমানতদারিতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সমস্ত যারা যারা তার কাছে যে সম্পদ দিয়েছিলেন, সেই সম্পদের একটি লিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে দিয়ে বললেন, আগামীকাল এই চিঠিতে লেখা আছে, এই দরখাস্তে লেখা আছে, আমার কাছে কে কতটুকু সম্পদ পাবে, তুমি তার কাছে এই সম্পদটুকু পৌঁছে দিও। এটা ছিল রাসূলের আমানতদারিতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলকে মারতে চায়, তাদের সম্পদ রাসূল ভোগ করতে চায়নি। আর আমাদের ভিতরেই ভাই ভাইয়ের সম্পদ যেটা আমার আমানতদারিতায় ছিল, সেটা আমি লিখে নিতে ব্যস্ত হয়ে যাই। আমাদের ভিতরেই এক সন্তানকে দেই, আর এক সন্তানকে দেই না, আমানতদারিতার খেয়ানত করতেছেন। আমাদের ভিতরেই মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে সম্পদ দেয়, আমানতদারিতার খেয়ানত করেছেন। আমাদের ভিতরেই ছেলের পিছনে 10,000 টাকা খরচ করি, মেয়ের পিছনে খরচ করতে চায় না, আমানতদারিতার খেয়ানত করতেছেন। আমাদের ভিতরেই এমন অনেক আমানতদারিতা রয়েছে যে দোকানে 500 টাকা বাকি ছিল, ওই দোকানদার ব্যবসা বন্ধ করে দিয়েছে, ওই টাকা পয়সা আর দিতে আমরা চাই না। চায়ের দোকানে খাইলাম 24 টাকা 20 টাকা বেঁধে দিলাম, দোকানদার বুঝতে পারবো না, ফাঁকি দিলাম। এই যে আপনার আমানত ছিল, এটা দায়িত্ব ছিল আপনার, তাকে সেই হক বুঝিয়ে দেওয়ার। এই আমানতদারিতার সাথে সাথে আপনাকে বিশ্বাস করলো, এই যে ফাঁকিটা আপনি দিলেন, কিয়ামতের ময়দানে এই ফাঁকি দেওয়ার কারণে, এই আমানত রক্ষা না করার কারণে আল্লাহর কাছে কঠিন জবাব আপনাকে দিতে হবে। এটা সাবধান, আমরা খুব স্বাভাবিক মনে করে দিই বিষয়টি। এজন্য আমানতদারিতার ক্ষেত্রে আমি যেন সাবধানতা অবলম্বন করি। এই জন্য আমানতদারিতার উপরে আমরা আজকে তেমন কিছু আলোচনা করবো না, যেহেতু আমরা আমানতদারির উপরেই আগামীতে একটি অথবা দুইটি জুমা আলোচনা করবো, সেটা সময়ের উপরে আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় যে কথাটি আজকে বলবো আপনাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়াশীল, ক্ষমাশীল, বিনয়, সহানুভূতিশীল, নম্রতা, ভদ্রতা, ভালোবাসায় পরিপূর্ণতা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি সবগুলো একত্রিত করে নিলাম, যদি এর হাদিস থেকে একটা পয়েন্ট আকারে অনেকগুলো নোট রয়েছে। আবারও বলছি, দয়াশীল, ক্ষমাশীল, বিনয়, সহানুভূতি, নম্রতা, ভদ্রতা, ভালোবাসায় ছিল পরিপূর্ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিক থেকে ছিলেন 100-তে 100, কোনো কমতি তার ভিতর ছিল না। তার দয়া এবং ক্ষমাশীল কেমন ছিল? আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের শত্রুদেরকে পরাস্ত করতে পাগল হয়ে যাই, এটা স্বাভাবিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে শত্রুদের পরাস্ত করেছেন, তিনি দয়া দেখিয়েছেন, কিন্তু জায়গা মতো তিনি যেখানে শক্ত হওয়ার দরকার সেখানে তিনি শক্ত হয়েছেন। আমি আজকে দয়ার কথাগুলো বলি। আবু জেহেলের ছেলে ইকরামা পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন, এজন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে একবার বলে নিলাম, মাঝখানে বলার জন্য আপনাদের বোঝানোর জন্য বলবো। ইকরামা যখন মুসলিম হন নাই, এমন কোন যুদ্ধ নাই, এমন কোন শত্রুতা নাই যেটা আবু জেহেলের মতো করে রাসূলের বিরোধিতা তিনি করেন। আবু জেহেলের সন্তান ইকরামা,
আবু জেহেল যে ভূমিকাগুলো নিয়েছে রাসূলের বিরুদ্ধে, ঠিক ইকরামাও সেই ভূমিকাগুলোই নিয়েছে। মুহাম্মদকে হত্যা করতে হবে, তাকে ধ্বংস করতে হবে, তাকে শেষ করতে হবে। এমনকি বিভিন্ন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তিনি তরবারি ধরেছেন। অসংখ্য সাহাবাকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। অসংখ্য ব্যক্তিকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন। কারোর চোখে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, হাতে আঘাত করেছেন। অসংখ্য মুসলিমকে তিনি নির্যাতন করেছেন। জিহাদের ময়দান থেকে যখন তাকে গ্রেফতার করা হলো, ইকরামা আবু জেহেলের সন্তান, ইকরামা স্বাভাবিকভাবেই মনে করলো যে আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমাকে মেরে ফেলবে। এই চিন্তা করে তিনি পালিয়ে গেলেন। গ্রেফতার হওয়ার পরও তিনি পালিয়ে চলে গেলেন। কিন্তু কিছু দূর যে আর যখন যেতে না পারলেন, তিনি আস্তে আস্তে করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, মাথা নিচু করে। যদিও জানি আমাকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে, যাই তার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করলেন মারহাবা, মারহাবা, মানে স্বাগতম, স্বাগতম, তোমাকে স্বাগতম। তোমার ভয়ের কোনো কারণ নাই। তুমি যদি আগামীতে কোনো মুসলিমকে ক্ষতি না করো, আমি তোমার কেন ক্ষতি করবো? তুমি এতদিন ভুল করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একটু এর আগে কিন্তু একটু প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের প্রতি তিনি বিদ্বেষ পোষণ করেছেন। হাদিসগুলো ভালো করে বোঝা লাগবে। একজন ইসলামের শত্রু হইলেই, একজন আমার দলের কর্মীকে আঘাত করলেই যে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে, এই শিক্ষা কিন্তু এখান থেকে আসে না। মাথা খাটিয়ে রাসূলের হাদিস থেকে এই কাজগুলো আমাদের করা উচিত। শুধু হঠাৎ করে সিদ্ধান্ত নিলেই তার ব্যতিক্রম হতে পারে, হিতে বিপরীত হতে পারে, ফিতনা তৈরি হতে পারে। তবে যদি প্রয়োজন হয়, অবশ্যই ইসলামী দুশমনদের সেইভাবে কঠোর হাতে দমন করার উদ্দেশ্যে আপনাকে সেই প্রতিবাদ করতে হবে। জায়গা বুঝে, সময় বুঝে, নিয়ম অনুপাতে আপনাকে সেই ভূমিকা রাখতে হবে। এটাই ইসলামিক বিধান। তবে প্রাথমিক পর্যায়ে ক্ষমা করা নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তিনি ছিলেন ক্ষমাশীল এবং দয়াশীল। এখন ইকরামাকে যে ক্ষমা করলো, লাভটা হলো কি? ইকরামা অবাক হয়ে গেল। আমি এত গালিগালাজ, এত রকম গালিগালাজ জীবনে দিয়েছি মুহাম্মদকে, এত আঘাত করেছি জীবনে মুহাম্মদকে, কোন দিক থেকে তো বাকি রাখি না। আমাকে ক্ষমা করে দিল, এত ভালো। আমাকে অত্যাচার করো না, আমাকে সুযোগ দিল, তুমি তোমার ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই, কিন্তু কাউকে আঘাত করো না। তিনি আর দেরি করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আচার দেখে অল্প সময়ের ভিতরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের সন্তান, কার সন্তান? আবু জেহেলের নাম মুখস্থ নাই এমন লোক কি আছে? তার সন্তান ইসলাম গ্রহণ করলেন, নাম হয়ে গেল ইকরামা। আগে ছিল শুধু ইকরামা, এবার হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি যে মুসলিম হলেন, তিনি একজন তুখোড় যোদ্ধা ছিলেন। মুসলিম হওয়ার পর তার ভূমিকাটা দেখেন। মুসলিম হওয়ার পর তিনি রাসূলের পাশে থেকে যুদ্ধ করতেন। রাসূলকে কেউ যেন আঘাত করতে না পারে, ইসলামের মানদণ্ড কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে, ইসলাম নিয়ে কেউ যেন কটূক্তি করতে না পারে, ইসলামকে কেউ যেন ধ্বংস করতে না পারে, ইসলাম প্রতিষ্ঠার ভূমিকায় কেউ যেন বাধা প্রদান না করতে পারে। সবচেয়ে ইসলামের যে শত্রু ছিল ইকরামা, আবু জেহেলের সন্তান, ইসলামের এই অনুশাসন দেখে, এই উদারতা দেখে, রাসূলের এই ক্ষমা দেখে ইসলামের পক্ষে তিনি তরবারি ধরেছেন, ইসলামের পক্ষে তিনি স্লোগান দিয়েছেন। অসংখ্য জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করে বিজয় লাভ করে রাসূলকে খুশির সংবাদ দিয়েছেন। অবশেষে আজমাতাইন যুদ্ধে তিনি জিহাদ করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করে জান্নাত নসিব করে জান্নাত ব্যক্তি হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। উদারতা মানুষকে এতটা সুন্দর শিক্ষা দেয়, মহানুভবতা, উদারতা, তারপরে ক্ষমাশীলতা এত সুন্দরভাবে মানুষকে শিক্ষা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই শিক্ষাটা আমরা বুঝতে পারি। অল্পতেই, সামান্য একটি কারণে আজ মানুষ মানুষকে আঘাত করতে পছন্দ করে, মানুষ মানুষকে গালি দিতে পছন্দ করে, হত্যা পর্যন্ত করতে বেশি পছন্দ করে তার ক্ষমতা দেখানোর জন্য। সেই জাহিলিয়ার যুগ যেন আবার রিটার্ন করতেছে আমাদের মাঝে, আবার প্রতিষ্ঠিত হচ্ছে, আবার ফিরে আসতেছে। আমি ক্ষমতাসীন, আমার টাকা আছে, আমার দল আছে, আমার শক্তি আছে, এই চিন্তা চেতনা করে নিজে কখনো হারতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন ব্যবহার করেন নাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ব্যক্তিকে উহুদ যুদ্ধের ময়দানে ক্ষমা করেছিলেন। তিনি হচ্ছেন আবু সুফিয়ান। মক্কা বিজয়ের দিন বিশেষ করে তাকে ক্ষমা করা হলো। আবু সুফিয়ান ইকরামার চাইতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাইতে
বেশি শত্রুতা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, একদম শেষ দিন পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত একটা কোন কারাও বাকি রাখে নাই শত্রুতা করতে। শত্রুতা করতে 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 যখন মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি গ্রেফতার হলেন। তিনি মনে করলেন আমাকে হয়তো হত্যা করবে, আমাকে আর ক্ষমা করবে না। রাসূল তাকেও ক্ষমা করবে। অনেক, এই হাদিসটা অনেক লম্বা, অনেক বড়, আমি শুধু সারমর্মটুকু বলতেছি, যেহেতু জুম্মার দিন সময় থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন। ক্ষমা করার পর অসংখ্য, এখানে জানার দরকার, অসংখ্য সাহাবাকে তিনি হত্যা করেছেন, অসংখ্য ব্যক্তিকে তিনি ক্ষতি করেছেন, অসংখ্য ব্যক্তির হাত কেটেছেন, পা কেটেছেন, ইসলামের অসংখ্য ক্ষতি তিনি করেছেন। গালিগালাজ থেকে শুরু করে নেওয়া সমস্ত রকম খারাপ ভূমিকা আবু সুফিয়ান রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তাকে যখন ক্ষমা করলেন, তিনি এই ক্ষমা দেখে, ইসলামের উদারতা দেখে, সহনশীলতা দেখে, ভালোবাসা দেখে, মহানুভবতা দেখে, ইসলামের এই সুন্দর শিক্ষা থেকে তিনি রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে মুসলমান তিনি হলেন, তিনিও মারা যাওয়ার আগ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেও তিনি বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের পাশে থেকে তিনি যুদ্ধ করেছেন। যেটা ছিল ইসলামের বিরুদ্ধে তরবারি, সেটা হয়তো ইসলামের পক্ষের তরবারি। যেটা ছিল ইসলামের দুশমন, মানুষের জীবনে কেড়ে নেওয়ার সবচেয়ে বড় ভূমিকা তিনি রাখতেন, ঠিক তেমনি ভাবে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে তিনি সবচাইতে বেশি ভূমিকা যারা পালন করেছেন, তার ভিতরে ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর তিনি হুনাইনের যুদ্ধে তার একটি চোখ অন্ধ হয়ে যায়। একটি চোখ অন্ধ হওয়ার পর তিনি আরেকটি চোখ ছিলেন, আরেকটি চোখ নিয়ে তিনি তারপরে তায়েফের ময়দানে যে যুদ্ধ হয়েছিল বা অন্যান্য যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি তার একটি চোখ অন্ধ হলেন, আরেকটি চোখ নিয়েও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। সেই তায়েফের ময়দান সহ অন্যান্য যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে তার দ্বিতীয় চোখটিও অন্ধ হন। তিনি হাসি মুখে আনন্দ চিত্তে সেটি গ্রহণ করেছিলেন। আমার সৌভাগ্য, ইসলামিক ভাবে রাসূল আমাকে ক্ষমা করে ইসলামের যে সুমহান পথ আমাকে দেখিয়েছিল, সেই পথের প্রতীক আমি হতে পেরেছি। না হলে আজকে ক্ষমা না করলে আমি হয়তো দুশমন থেকে যেতাম, ইমানদার না হয়ে হয়তো মৃত্যুবরণ করতাম। এখান থেকে আমরা শিখতে পারি এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ক্ষমা করেছিলেন, অধিকাংশ মানুষই দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাতে হাত রেখে মুসলমান হয়ে ইসলামের এই পতাকা খানা উড্ডীন করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার এই দয়াশীল, ক্ষমাশীল, যেটা বিরল বিষয়, যা পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়ে আছে, যে ক্ষমা এখনো পর্যন্ত আর কেউ দেখাইতে পারে নাই। এই জন্য বলা হয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতা, ভদ্রতায় আসেন। তিনি এতটা নরম সরল, নম্র, ভদ্রভাবে থাকতেন। মনে করেন যে আমি আপনাদের মাঝে আছি, যদি আপনাদের সাথে নিচেই বসে থাকি, হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মানুষের সাথে মিশুক ছিলেন, নরম ছিলেন, স্বাভাবিক জীবন যাপন করতেন। তিনি এসে বলতেছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ নবী, তোমাদের জন্য নবী, সে কে? রাসূল কিন্তু বসে আছেন, এতটা স্বাভাবিকভাবে তিনি বসে আছেন, তাকে চেনা যায় না। সুবহানাল্লাহ বললেন না? মানুষের সাথে তিনি এতটাই মিশুক ছিলেন, সকলের সাথে তিনি মিশে চলতেন, ভালো ব্যবহার করে চলতেন, বিনয়ের সাথে চলতেন, ভদ্রতার সাথে চলতেন। আমরা আজকে মানুষের সাথে মিশতে চাই না, দাওয়াত দিতে চাই না, খোঁজ খবর নিতে চাই না। আমি একজন ইমাম মানুষ, হুজুর মানুষ, আমার সাথে চলে, ওর সাথে আমি কথা বলবো, এটা করা যাবে না। এটা তো রাসূলের আদর্শ ছিল না। একজন বেদুইন হইল, তার সাথে আপনাকে হাসি মুখে কথা বলা লাগবে। তিরমিজি শরীফের হাদিস, মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও দান করা বা সদকা করার সমপরিমাণ সওয়াব বা নেকি তার আমলনামায় লেখা হয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি যে গালিগালাজ দিয়ে কথা বলেন না, এটা করা যাবে না। খবরদার, এই কাজটি আমরা করবো না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফে দারুণ একটি হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, একটু চাদর গায়ে জড়া, এটা মনে পড়ে গেল, লিস্টে নাই, সম্ভবত লিস্টে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কিনা বর্ণিত, আমি যতটুকু পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে হাঁটতেছেন, পিছন থেকে একজন বেদুইন এসে চাদর ধরে টান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার এখান থেকে বেশ খানিক ছিলে গেল। গলায় বা আমরা যেমন শীতকালে মাফলার বা চাদর জড়াই না, গলায় একটু উত্তর দেন, জড়াই না? কথা বলেন না, সবাই একটু জবাব দেন। আমরা শীতকালে গায়ে চাদর বা মাফলার এগুলো পরিধান করি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেম
তিনি এই চাদর পরিহিত অবস্থায় আছেন, চাদর পরিহিত অবস্থায় একজন বেদুইন এসে চাদরটি ধরে টান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ছিঁড়ে গেল। বলেন তো এই দৃশ্য থেকে সাহাবারা কি ঠিক থাকতে পারেন? সাহাবারা কি ক্ষিপ্ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামালেন। থামানোর পর বেদুইন আবার রেগে বলছে, মুহাম্মদ তোমার কাছে সম্পদ আছে, রাষ্ট্রীয় সম্পদ হোক তোমার সম্পদ হোক, সেই সম্পদ থেকে এই মুহূর্তে তুমি আমাকে কিছু দাও। আর ধমক দিয়ে বলতেছে। এবার তো আরো রেগে যাওয়ার কথা। আমরা হলে কি করতাম? বেটা এমনি করছে সব নাই, সামনে আসলে লাথি মারি, ধিক্কার দিই, তাড়িয়ে দিই, চর মারি। এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত দিয়েছিস, চাদর টেনে তার ঘাড়ে আঘাত হয়ে গেছে, দাগ হয়ে গেছে, ছিলে গেছে, এরপর আবার ধমক দিয়ে তুই সম্পদ চাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে তাকালেন। এর আগে কিন্তু তাকান নাই, তাকিয়ে তাকে দেখেই মিসকি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। তাকে দেখেই রাসূল মিসকি হেসে পড়লেন। মিসকি হাসার পর বেদিন চিন্তা করতে, আবার কেমন মানুষ, এত আঘাত করলাম, এত ধিক্কার দিয়ে কথা বললাম, আরো মিসকি হাসে, দেখি না কি বলে। রাসূল ডাক দিলেন, বলে বাইতুল মাল থেকে যে সম্পদ আছে, তথা রাষ্ট্রীয় কোষাগারে যে সম্পদ আছে, সেখান থেকে সে যতটুকু নিতে চায় তাকে ততটুকু দিয়ে দাও, তার কোনো বিচার করার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। কতটা মহানুভবতা। আঘাত করেছে, তিনি প্রতিদানে কিছু বলেন না। আমরা হলে কি করতাম? আমরা হলে কি করতাম বলেন? এই মহানুভবতা, এই ধৈর্যশীলতা, এই ন্যায়পরায়ণতা, এই ক্ষমাশীল যে রাসূল দেখিয়েছিলেন, যে সহানুভূতি, যে ভালোবাসা, আমাদের উচিত ইসলামিক ভাবে সেই ক্ষমাশীল হওয়া দরকার। তবে প্রয়োজন ক্ষেত্রে রাসূল আবার শক্ত হাতে অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, সেটা আলাদা একদিন আলোচনায় আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ভাবেও ছিলেন অত্যন্ত চমৎকার। ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি সুন্দর আচরণ করতেন, সুন্দরভাবে কথা বলতেন, তাদের খোঁজ খবর রাখতেন, যে বিষয়গুলো আপনারা অবগত রয়েছেন। তিনি মুরব্বীদেরকে সম্মান করতেন, সকলের সাথে সবার পরামর্শ করে তিনি কাজ করতেন। তিনি স্ত্রীদের খাবার পর্যন্ত রান্না করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের একটু তাও ঝাল তেল নুন বেশি হইলে তো গালিগালাজ করি, তিনি এটা কখনো করেন। রান্না করতে দেরি হলে তিনি সহযোগিতা করেছেন, তরকারি করে দিয়েছেন, রান্না পর্যন্ত করেছেন, রুটি পর্যন্ত বেড়ে দিয়েছেন। আমরা যদি সম্ভব হয় সেই কাজগুলো করবো, এতে ভালোবাসা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী থেকে আমরা এই শিক্ষাগুলো নিয়ে বাকি জীবনটা সাজাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি গত জুমার দিন আলোচনা করেছিলাম, 2-3 মিনিট কথা বলবো। গত জুমার দিন আলোচনা করেছিলাম পূজা সংক্রান্ত বিষয়ে, যে পূজার ময়দানে আমরা কেউ যাব না, সহযোগিতা করব না, শুভেচ্ছা জানাবো না। অনেকেই পালন করেছেন, বা আমি আশা করি বেশিরভাগ মানুষই পালন করেছেন, কিন্তু অত্যন্ত মর্মাহত হয়েছে বা দুঃখজনক বিষয়, অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, এমনকি ইসলামিক রাজনৈতিক দলের নাম নিয়ে মাথায় টুপি জুব্বা পরে তাদের সেই উপাসনালয়ে গিয়ে তাদেরকে প্রমোট করেছে, সেখানে অর্থ দিয়েছে। এর ভিডিওগুলো প্রমাণ রয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। ইসলামিক ভাবে এটা কোন রকম ভাবেই জায়েজ নয়। যদি শুধু রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য এই কাজ করতে হয়, তাহলে তাকে তওবা করে আবার ইসলামের পথে ফিরে আসা লাগবে। এটা ইসলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু, আমি খুব সংক্ষেপে বলছি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক কাফেররা বললেন, তোমার জন্য 2টা অফার আছে। এক, যত সম্পদ চাও নাও, যত সুন্দরী নারী চাও নাও, যত উট চাও, ঘোড়া চাও, যত সুন্দর বাড়ি চাও নাও, কোনো সমস্যা নাই। বিনিময়ে তোমাকে একটা কাজ করা লাগবে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তুমি আসবে এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠান তুমি পালন করবে। অথবা তুমি না আসলেও আমাদের ধর্মের ব্যাপারে তুমি কোনো কথা বলতে পারবে না, তুমি চুপ থাকবে, বিরোধিতা করে কোনো কথা বলতে পারবে না। ভালো করে বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর অফার দিলেন। 2 নম্বর বললেন, অথবা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তোমরা একবার আসবা, তোমরা পালন করবা, তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাবো, আমরাও পালন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়েস, এগ্রি, আমি রাজি। এরকম কিছু বললেন যে আমি রাজি না। সেই সময় শুধু এতটুকু, সেই সময় কাফিরুন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তোমরা তার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, আমি তার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। স্বয়ং এখানে কোন ধর্মীয় অনুষ্ঠানে যেখানে প্রতিমা তারা মূর্তি পূজা করে, এখানে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিত্ব কোন রাজনৈতিক দলের প্রধান যদি হয়, যদি মাথায় টুপি দেওয়া হয়, ইসলামী আন্দোলনের কর্মী হয়, শিরক হারাম না জায়েজ, এটা বলতে দ্বিধাবোধ কখনোই করবো না, করি নাই, আগামীতেও করার কোনো সম্ভাবনা নাই। ঠিক কিনা? খবরদার, খবরদার এই ভুলগুলো করবেন না।
আপনি রাজনীতি করতে এসে ফতোয়া দিবেন না, ইসলাম শিখে এসে তারপরে ফতোয়া দিবেন। এই কথাগুলো মাথায় রাখা দরকার। আমি তার উপর কয়েকটি আয়াত রেখেছি এখানে, সময় যেহেতু শেষ হয়ে গেছে। আপনারা যদি কারো সন্দেহ হয়, প্রয়োজন হয়, আমরা যে আমি নিয়োগ করেছি সময় সংক্ষেপে পরে শেষের পরে আর কথা না বলা, শুধু এতটুকুই বলি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা মায়েদা, সূরা কসাস, সূরা ইউসুফ, সূরা লুকমান, সূরা ইউনূস, সূরা শুআরা, এরকম কয়েকটি নোট আমি এখানে করে রেখে দিয়েছি, যেহেতু আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎকর্ম করো, সৎকর্মের সাথে থাকো, সৎ কাজ করো। যারা বেধর্মী, সৎ কাজ করে না, মূর্তি পূজা করে, তাদেরকে সহযোগিতা করা, সেখানে যাওয়া, শুভেচ্ছা জানানো, তাদেরকে প্রমোট করা, এটা তোমরা কখনো করো না। সূরা কসাসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, বলেন তো ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? এই শিক্ষাগুলো আরো অসংখ্য আয়াত রয়েছে, সময় সংক্ষেপের কারণে সেই বিষয়গুলো আমরা বলতে পারলাম না। কখনোই এই কথা বলা যাবে না রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। যদি নিয়তটা এমনই হয় রোজা ইসলামিক বিধান ফরজ আর পূজা সম্পূর্ণ শিরকিয়াত হারাম, এই কথা বলার কারণে ঈমান চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এমনটি বলতে পারি হিন্দুদের পূজা ওখানে হবে, মুসলমানদের রোজা এখানে হবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, এটাতে বাধা দেওয়া যাবে না, এটা বলা যেতে পারে। তাদের পূজা আমাদের রোজা, এটা কখনো এক হতে পারে? কথা বলেন না কেন? এবার মনে হয় নিজের দলের পক্ষে চলে যাচ্ছে, বিপক্ষে চলে যাচ্ছে। খবরদার, দলের ঊর্ধ্বে ইসলাম, এটা মাথায় রাখবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই পর্যন্ত বলে আল্লাহ শেষ করে নাই। আমিরের নেতৃত্ব, ইসলামিক দলের আমিরের নেতৃত্ব ততক্ষণ পর্যন্ত মানা যাবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল। আবার বলছি ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য, সেই কথাটা মানবা যতক্ষণ আল্লাহ এবং রাসূলের বিধান অনুপাতে হয়। তার বাইরে মানার কোনো লাইন, কোনো সিস্টেম নাই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা প্রতিমার ওখানে গিয়েছেন, সহযোগিতা করেছেন, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছেন, যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি হোক না কেন, সবচাইতে বিশেষ করে কষ্ট পেয়েছি মাথায় টুপি পরে, গায়ে জুব্বা পরে ইসলামী আন্দোলনের নাম নিয়ে যারা এই কাজগুলো করেছেন, এইগুলো বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামিয়াতের উপরে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমাদের ভিতরে আজকে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মাকে আল্লাহ তাআলা মাফ করুন। তাবারকের ব্যবস্থা আছে, আমরা শেষে তাবারক গ্রহণ করবো ইনশাআল্লাহ।